নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ পয়লা বৈশাখে সবাইকে জানাচ্ছি সব প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পয়লা বৈশাখে কার কি প্ল্যান আছে তোমাদের অবশ্যই আমাকে জানিও। আমার সেরকম কিছু প্ল্যান নেই, তবে বাড়িতে পুজো আছে। যেহেতু আমাদের বাড়িতে মন্দির আছে, তোমরা সবাই জানো বাইরে থেকে সবাই আসি আমাদের বাড়িতে পুজো দিতে। আর আজকেও অনেকেই পুজো দিতে আসবেন। যেহেতু পয়লা বৈশাখে মায়ের কাছে পুজো দেবে না, দিয়ে নতুন বছরটা শুরু করবে না, সেটা তো হতে পারে। আমাদের নিজেদেরও পুজো আছে, আর সাথে বাইরের অনেকেই আসবে আমাদের পুজো দিতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি এদিকে সকাল ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি। ও সকালে দুধ সুজি খাওয়াই, তো সেটাই আর কি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আজকে কাজের সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তুর কিছু ট্রিপস। মানে এই ধরুন, গৃহস্থ বাড়িতে কোন জিনিসটা রাখলে আর্থিক সমস্যা দূর হয়, কোন জিনিসটা কোন দিকে রাখতে হয়, আমরা কিন্তু সেই জিনিসগুলো সঠিকভাবে জানি না। আজকে আমি ভিডিও চলাকালীন সেটাই আপনাদেরকে বলবো, ঘরের কোন জিনিসটা কোন দিকে রাখলে, কিংবা ধরুন একটা ফটো ফ্রেম কোথায় রাখতে পারেন, তার জন্য কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকে। একটা সামান্য জিনিসও কিন্তু আপনার সংসারে সুখ এনে দিতে পারে, একটা সামান্য জিনিসও কিন্তু আপনার সংসারে সুখ ভেঙে দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম টপিক হচ্ছে দোলনা ঘরে রাখলে অশুভ গ্রহ কিংবা অশুভ শক্তি কিন্তু আপনাদের ঘর থেকে দূরে যায়। কাঠের তৈরি দোলনা ঘরের সুখ সমৃদ্ধি, আয় বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। যদি কাঠের তৈরি দোলনা আপনাদের কারোর বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো, সেটাকে ভালো করে যত্নে রাখবেন। দোলনা কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত নয়। দোলনা সবসময় মুখ করে রাখতে হবে পূর্ব দিকে। 7টি ঘোড়াযুক্ত ফটো ফ্রেম অর্থাৎ সপ্তরথীর ফটো ফ্রেম, অনেকের বাড়িতেই দেখা যায় যে 7টি ঘোড়াযুক্ত ফটো ফ্রেম দিয়ে তারা সুন্দর করে তাদের ওয়ালটা সাজিয়েছে। কিন্তু সুন্দর করে সাজিয়ে তো নিলাম, কিন্তু সেটা রাখার পদ্ধতিটা তো আছেই। এই সপ্তরথীর ফটো ফ্রেম সবসময় রাখতে হয় উত্তর দিকের দেওয়ালে। এই সপ্তরথী ফটো কিংবা সপ্তরথী ফটো ফ্রেম আপনার সংসারে কিন্তু বাস্তুদোষ কাটাতে ভীষণভাবে সাহায্য করবে। প্রদীপ দত্ত সর্বমঙ্গল কামার্থে সর্বকার্য সিদ্ধ কামার্থে এই দেবাদিদেব মহাদেব মা स्वाहा नमः शिवाय स्वाहा मौसमी चक्रवर्ती मंगल कामार्थे ओम क्लीं 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 ओम दक्षिणाय स्वाहा नमः शिवाय स्वाहा सायं चक्रवर्ती मंगल कामार्थे ओम क्लीं 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 ओम दक्षिणाय स्वाहा नमः शिवाय स्वाहा तपन भट्टाचार्य मंगल कामार्थे ओम क्लीं 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 ओम दक्षिणाय स्वाहा नमः शिवाय स्वाहा। तुम्हार दीदीमार नाम की? शेफाली भट्टाचार्य ओम सर्वमंगल कामार्थे सर्वरोग नियास कामार्थे ओम क्लीं 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 ओम दक्षिणाय स्वाहा नमः शिवाय स्वाहा। निर्मल जेठुर ना निर्मल चक्रवर्ती सर्वमंगल कामार्थे सर्वकार्य सिद्ध कामार्थे ओम क्लीं 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 ओम दक्षिणाय स्वाहा। कृष्ण चक्रवर्ती सर्वमंगल कामार्थे सर्वरोग नियास कामार्थे सर्वकार्य सिद्ध कामार्थे ओम क्लीं क्लीं स्वाहा नमः शिवाय स्वाहा। ब्यूटी भट्टाचार्य मंगल कामार्थे ओम क्लीं 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 ओम दक्षिणाय स्वाहा। অতি ভট্টাচার্য মঙ্গল কামার্থে ওম ক্লীং ক্লীং দক্ষিণায় স্বাহা। ছাড়ানোর নামটা কি? ঋত্বিক ভট্টাচার্য মঙ্গল কামার্থে সর্ব বিপদ থেকে রক্ষা কামার্থে ওম ক্লীং 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 দক্ষিণায় স্বাহা। বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ পাপা পুজো করছে। আর যেহেতু আজকে বছরের প্রথম দিন, সবার মাথায় ধুনি ঠেকিয়ে যজ্ঞকুণ্ডলে আহুতি দিচ্ছে। বন্ধুরা, তোমরা এই ধরনের যজ্ঞ, মানে ধরুন কোথাও পুজোর যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞের আলো মানে তাপটা তোমরা শরীরের যে কোনো জায়গায় ব্যথাতে লাগাতে পারো। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। দেখো, আমার ছেলের কানে, গলায় সব জায়গাতে কিন্তু পাপা এটা লাগিয়ে দিচ্ছে। এটা এই তাপ, মায়ের এই মানে আহুতির তাপ যদি আপনারা কোথাও লাগান তাহলে কিন্তু ব্যথা কমতে বাধ্য। তো বন্ধুরা, যে কথা বলছিলাম আর কি, চলুন সেই টপিকে যাওয়া যাক। এর পরের টপিকটি হচ্ছে নুন। আপনারা কিন্তু ঘর মোছার সময় যদি
ডেলি আপনারা ঘর মোছেন, তাহলে অবশ্যই সেই ঘর মোছার জলের মধ্যে আপনারা কিন্তু নুন দিয়ে 1 চিমটি নুন দিয়ে আপনারা ঘর মুছবেন। এতে আপনাদের ঘরের কোনো বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি সমস্ত কিছু দূর হয়। ঠিক তার সাথে সাথেই একটা কাচের ছোট্ট বাটি হোক বা ছোট্ট পাত্র হোক, আপনার যেটা ইচ্ছা, সেটাতে কিছুটা নুন নিয়ে ঘরের দক্ষিণ দিকে একটি কোণাতে রেখে দিতে পারেন। এটাও কিন্তু আপনার ঘরের সমস্ত আর কি নেগেটিভ এনার্জিকে দূর করবে, আপনার ঘরে কিন্তু আয় বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। আর এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একের পর এক মাকে মালা পরানো হচ্ছে। আসলে বললামই সবাই পুজো দিতে আসবে, তো সবাই আর কি মায়ের জন্য মালা নিয়ে এসেছিলো, সেটাই পরিয়ে দিচ্ছিল। আর যেহেতু বছরের প্রথম দিন বৈশাখ মাস, তো তাই জন্য আমি ভোলে বাবার মাথাতেও একটু জল ঢেলে নিলাম। তো বন্ধুরা চলুন পরের টপিকে যাওয়া যাক। যেটা বলছিলাম আর কি, পরের টপিক হচ্ছে আয়না। তো আয়না হচ্ছে ঘরের যে কোনো জায়গায় রাখা যায় না। আয়না যেখানে থাকবে তার সামনাসামনি কিন্তু বিছানা কখনোই রাখবেন না। এটা কিন্তু বাস্তুর জন্য ভীষণ বাজে জিনিস। আপনার মানে সংসারে অশান্তি থেকে শুরু করে আপনার টাকা মানে বিচ্ছিরিভাবে খরচা হওয়া, অ্যাক্সিডেন্ট, মানে কি হবে না আপনার জীবনে, সমস্ত কিছু কিন্তু এই আয়না টেনে আনতে পারে। তার জন্য আয়না কখনো কিন্তু বিছনা সোজাসুজি রাখতে নেই। তো এদিকে মামনি রান্না করে নিচ্ছিল, এই যে আমাদের আজকের মেনু। আর তারপরেই আমরা বিকালবেলা একটু বেরিয়ে গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো তারপর ঘুরতে গিয়ে একটু খেয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকা না খেলে জীবনের মানেটাই মনে হয় বোঝা যাবে না কি, তাই তো? তো বন্ধুরা আজকে ছিল আমার এই টপিকের উপরে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।